স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। এখন আমরা আলোচনা করব কিছু লাইফ টাইম স্টক নিয়ে। লাইফ টাইম স্টক মানে কি, অনেকেরই চিন্তাভাবনা থাকতে পারে যে আমরা কিছু এমন কিছু স্টকে ইনভেস্ট করব যেগুলো হচ্ছে লাইফ টাইম আমরা রাখতে পারি, যে আমাদের পরবর্তী জেনারেশনও সেই স্টকগুলো হোল্ড করতে পারে। তো সেই রকম কিছু লাইফ টাইম স্টক নিয়ে আপনাদের কাছে আলোচনা করব, যে এই লাইফ টাইম স্টকগুলোর মধ্যে কি কি সেগুলো আপনারা র্যাডারে রাখতে পারেন, এবং সেইগুলোকে নিয়ে আমরা এখানে পরপর আলোচনা করছি। এরকম লাইফ টাইম স্টক হচ্ছে অনেক আছে। ফার্স্টে লাইফ টাইম স্টক সিলেকশনের আগে আপনাদের বুঝতে হবে যে কোম্পানির মডেলটা কীরকম আছে, কোম্পানি দীর্ঘদিন ব্যবসা করছে কিনা, এই কোম্পানিটা উঠে যাবে না তো। সেই কোম্পানিগুলোকে নিয়েই আপনারা স্টাডি করুন, সেগুলোই হচ্ছে আপনাদের লাইফ টাইম স্টক হিসাবে পরিগণিত হবে। তাহলে এই লাইফ টাইম স্টকের মধ্যে যদি ফার্স্ট আমরা আসি টাটা গ্রুপের টিসিএস হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিস লিমিটেড। যে টাটা কোম্পানি একটা ট্রাস্ট গ্রুপ, যেটাকে ট্রাস্ট করার মতন বা বিলিভ করার মতন একটা গ্রুপ, যেটাকে বলা যেতে পারে টাটা গ্রুপ। টাটা গ্রুপের কোম্পানি হচ্ছে আপনারা জানেন লং টাইম ধরে রয়েছে মার্কেটে, আর এটা থাকবেও। যে এই টিসিএস হচ্ছে এমন একটা কোম্পানি, এটা হচ্ছে লং টাইম থাকবে, এটা হচ্ছে লং টাইম স্টক হিসাবে আমরা নিতে পারি এটাকে। তার কারণ হচ্ছে কি, এদের গুডউইল যেহেতু বেশি আছে, যেহেতু টাটা গ্রুপ হচ্ছে দীর্ঘদিন ধরে পরিষেবা দিয়ে যাচ্ছে, যে টাটা গ্রুপের হচ্ছে টিসিএস এমন একটা কোম্পানি, এটাকে আমরা লাইফ টাইম স্টক হিসাবে আমরা ধরতে পারি। যে এটার একটা ডিসেন্ট চার্ট প্যাটার্ন আপনারা দেখতেই পাচ্ছেন, যে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন আপনারা দেখেই নিয়েছেন, যে 2653% ওপরে কিন্তু রিটার্ন দিয়েছে ম্যাক্সিমাম, আর 5 বছরে দিয়েছে কিন্তু 180%-এর মতন রিটার্ন দিয়েছে। তার মানে এটা হচ্ছে লাইফ টাইম স্টক হিসাবে রাখতে পারি। তারপরের স্টকটা পরের স্টকটা আসলাম সেই টাটা গ্রুপেরই আরেকটা স্টক হচ্ছে টাইটান কোম্পানি। এটাও কিন্তু একটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, এটাও কিন্তু আমরা লাইফ টাইম স্টক হিসাবে রাখতে পারি আমাদের পোর্টফোলিওতে টিসিএসের মতন। এটাও টাটা গ্রুপের একটা কোম্পানি, যে এটাও একটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। আপনারা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখেন তাহলে দেখছেন 47,675% রিটার্ন দিয়েছে অল টাইম। আর যদি আমরা 5 বছর অ্যানালিসিস করি, অ্যাপ্রক্স 289% রিটার্ন দিয়েছে। যে এই কোম্পানিটাও কিন্তু একটা ডিসেন্ট চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছি, এই কোম্পানিটাও কিন্তু লাইফ টাইম হোল্ড করার পক্ষে উপযুক্ত স্টক। যেমন টাইটান, টিসিএস দুটোই বললাম হচ্ছে টাটা গ্রুপের স্টক। এর পরের স্টকটা আসলাম, সেটা হচ্ছে এফএমসিজি সেক্টরে বিলং করছে হিন্দুস্তান ইউনিলিভার হচ্ছে আপনারা শুনেছেন যে এইটা হচ্ছে এফএমসিজির হচ্ছে 1 নাম্বার কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ অনুযায়ী। যে এই কোম্পানিটার প্রোডাক্ট অনেক কিছু রয়েছে এফএমসিজি সেক্টরে, তার মানে এই কোম্পানিটা কিন্তু ডুবতে পারে না কোনো সময়। এটা কিন্তু মাথায় রাখবেন যে এই কোম্পানিটা হচ্ছে ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি, এটাও কিন্তু লাইফ টাইম স্টক হিসাবে আমাদের পোর্টফোলিওতে রাখতে পারি। এটা হচ্ছে এফএমসিজির কিং, এফএমসিজির টপ বা এফএমসিজির কিং একটা বলা যেতে পারে স্টক। যেমন আইটি সেক্টরে টিসিএস যেমন একটা কিং, 1 নম্বর পজিশন হোল্ড করছে অ্যাজ পার মার্কেট ক্যাপ অনুযায়ী, সেরকম এইচইউএল হিন্দুস্তান ইউনিলিভার হচ্ছে এফএমসিজির 1 নম্বর কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ অনুযায়ী, এটাও লাইফ টাইম পোর্টফোলিওতে রাখতে পারেন। সেরকম টাইটানও হচ্ছে জুয়েলারি সেগমেন্টের 1 নম্বর কোম্পানি, যেটাকে আপনারা লাইফ টাইম পোর্টফোলিওতে রাখতে পারেন। যে এই কোম্পানিগুলো ব্র্যান্ডেড কোম্পানি, এটার হচ্ছে আপনারা ডিসেন্ট চার্ট প্যাটার্ন রয়েছে, এদের হচ্ছে কোম্পানির পারফরমেন্স ডে বাই ডে আরও ভালো হবে, আগেও দিয়েছে, এখনও ডে বাই ডে ভালো দেবে। তো এইচইউএলটা যদি আমরা আসি, এইচইউএলের যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন 1255%-এর মতন অল টাইম রিটার্ন দিয়েছে। 5 বছরে যদি অ্যানালিসিস করি 108%-এর মতন রিটার্ন দিয়েছে, ডবলের বেশি। এমনিতেই এফএমসিজি স্লো ডাউন চলছে, তাহলে ভালো রিটার্নই দিয়েছে আমরা বলবো। এটা লার্জ ক্যাপ কোম্পানি, যেই দুটো বললাম আগে টিসিএস টাইটান লার্জ ক্যাপ, এইচইউএলও হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানি হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। তাহলে এই কোম্পানিগুলোকে কিন্তু আপনারা পোর্টফোলিওতে লাইফ টাইম হিসাবে রাখতে পারেন। তারপরে আমরা আসছি নেক্সট স্টক।
আমরা নেক্সট স্টক আসলাম এইচডিএফসি ব্যাংক লিমিটেড। এইচডিএফসি ব্যাংক লিমিটেড এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে সব থেকে অ্যাজ পার মার্কেট ক্যাপ অনুযায়ী 1 নাম্বার ব্যাংক, লার্জ ক্যাপ ব্লু চিপ কোম্পানি। এটার হচ্ছে আপনারা ডিসেন্ট চার্ট প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন, ম্যাক্সিমাম হচ্ছে 24,113% রিটার্ন দিয়েছে অল টাইম। 5 বছরের রিটার্ন যদি দেখেন তাহলে হচ্ছে 61%-এর ওপরে রিটার্ন দিয়েছে, তাহলে সেই হিসাবে কিন্তু কমই আছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ব্যাঙ্কিং সেক্টরেও এখনও কিন্তু স্লো ডাউন চলছে, কিন্তু এটা যখন মুভ করবে তখন কিন্তু আরেকটু ভালো রিটার্ন দেবে। যে এই কোম্পানিগুলো রিস্ক ফ্রি। একটা জিনিস মাথায় রাখবেন যে এইচডিএফসি ব্যাংক এমন একটা ব্যাংক, এই কোম্পানি যদি ডোবে তাহলে মনে করবেন ইন্ডিয়াই ডুবে গেছে। তার মানে এটা কিন্তু মাথায় রাখবেন যে এইচডিএফসি ব্যাংক হচ্ছে 1 নাম্বার ব্যাংক। এই কোম্পানির এই ব্যাংকের ডুবে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তার কারণ হচ্ছে এরা কিন্তু লোন বিশেষ করে কর্পোরেট সেক্টরদের বেশি দেয় না, রিটেল বিজনেসম্যানদের হচ্ছে এরা লোন বেশি দেয়। একমাত্র আপনারা দেখবেন ম্যাক্সিমাম যেসব মানে গভর্নমেন্ট ব্যাঙ্কগুলো যেগুলো ডুবেছে তারা বেশিরভাগই হচ্ছে কর্পোরেটদের লোন দিয়েছিল, কর্পোরেটরাই হচ্ছে লোনে বেশি ডোবায়। আর এরা হচ্ছে টার্গেট হচ্ছে এইচডিএফসি ব্যাংক হচ্ছে এরা টার্গেট করে রিটেল বিজনেসম্যানকে, যে রিটেলার্সের এরা দেয়। একমাত্র জানবেন যে রিটেলার্সের থেকে বিভিন্ন সিকিউরিটিস নেওয়া হয়, তারপরে লোন দেওয়া হয়। রিটেলার্সরা কিন্তু খুব একটা লোনের অর্থ কিন্তু ডোবায় না। এদের মেন পলিসি, এই কারণেই কিন্তু এইচডিএফসি ব্যাংক আজকে 1 নাম্বার পজিশন হোল্ড করে রয়েছে এই পলিসির জন্য, রিটেলারদের লোন দেয় বলে। এটা কিন্তু মাথায় রাখবেন যে এই ব্যাংকটাও হচ্ছে ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি। এটাও হচ্ছে আপনারা লাইফ টাইম পোর্টফোলিওর মধ্যে রাখতে পারেন। এটাও হচ্ছে ব্যাংকিং সেক্টরের কিং বলা যেতে পারে এইচডিএফসি ব্যাংক। তারপর আমরা নেক্সট স্টকে আসছি। নেক্সট স্টকে আসলাম, তার নাম হচ্ছে এশিয়ান পেইন্টস। এটা হচ্ছে কেমিক্যাল সেক্টরে বিলং করছে। কেমিক্যাল সেক্টরের হচ্ছে পেইন্ট সেক্টরে বিলং করছে। পেইন্ট সেক্টরে বিলং করলে এই কোম্পানিটা হচ্ছে অ্যাজ পার মার্কেট ক্যাপ অনুযায়ী পেইন্ট সেক্টরের 1 নাম্বার কোম্পানি। এটাও কিন্তু মার্কেট ক্যাপ অনুযায়ী 1 নাম্বার কোম্পানি। এই কোম্পানিটাও কিন্তু যদি আপনাদের পোর্টফোলিও রাখেন, এই কোম্পানিটাকেও কিন্তু আপনারা লাইফ টাইম রাখতে পারেন। এটা যদি আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন ডিসেন্ট চার্ট প্যাটার্ন 23,000% ওপরও কিন্তু এটা রিটার্ন দিয়েছে। তারপরে যদি 5 বছরের দেখি, 5 বছর হচ্ছে 150%-এর মতন রিটার্ন দিয়েছে। যেহেতু এখন মার্কেটটা ক্র্যাশ হয়েছে, ভালো রিটার্ন দিয়েছে। এটা ব্লু চিপ কোম্পানি হিসাবে 150%-এর মতন 5 বছরের রিটার্ন দিয়েছে। তার মানে এই কোম্পানিটাও কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, লাইফ টাইম স্টক হিসাবে পোর্টফোলিওতে এইটাও কিন্তু একটা ভালো স্টক, যে এটা কিন্তু এদের ডে বাই ডে গ্রো করবে। আগামী দিনেও এদের ফিউচারটা ভালো রয়েছে, এই কোম্পানিরও ডোবার সম্ভাবনা কম রয়েছে। এটা কিন্তু মাথায় রাখবেন যে এটাও কিন্তু লাইফ টাইম পোর্টফোলিওর একটা ভালো স্টক। তারপর আমরা আসছি নেক্সট স্টক। আমরা নেক্সট স্টক আসলাম, সেটা হচ্ছে পিডিলাইট ইন্ডাস্ট্রিজ। এটা হচ্ছে কেমিক্যাল সেক্টরের 1 নাম্বার কোম্পানি বলা যেতে পারে। এর কম্পিটিটর নেই। এটা হচ্ছে মনোপলি ব্যবসা। যে আমরা ফেবিকুইক বলতে আমরা পিডিলাইটকেই বোঝাই। আমরা যদি কোনো কিছু ইউজ করি আমরা ফেবিকুইক বলি, কিন্তু সাবস্টিটিউট কোনো নাম হিসাবে আমরা জানিই না। তার মানে হচ্ছে পিডিলাইটও কিন্তু, এটা মাথায় রাখবেন, এটাও কিন্তু লাইফ টাইম একটা স্টক হিসাবে রাখতে পারেন আপনাদের পোর্টফোলিওতে। এটাও কিন্তু একটা খুব ভালো ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি। আপনারা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলেই বুঝতে পারছেন, আর ডিসেন্ট চার্ট প্যাটার্ন, যে অল টাইম হচ্ছে 34,000%-এর ওপরে রিটার্ন দিয়েছে এই কোম্পানিটা। আর 5 বছরে যদি আপনারা দেখেন 165%-এর ওপরে রিটার্ন দিয়েছে এই কোম্পানিটা। এটা কিন্তু ব্লু চিপ কোম্পানি, ভালো রিটার্ন দিয়েছে। এটা কিন্তু মাথায় রাখবেন। এই কোম্পানিগুলো কিন্তু পোর্টফোলিওতে লাইফ টাইম হিসাবে আপনারা রেখে দিতে পারেন। পরের জেনারেশনেরও এই কোম্পানিগুলোকে ভোগ করতে পারবে, এনজয় করতে পারবে এই কোম্পানিগুলোকে নিয়ে। এটা কিন্তু মাথায় রাখবেন। তো আরও ভালো ওয়েলথ আপনাদের ক্রিয়েট করে দিতে পারবে লাইফ টাইম। যদি মনে হয় এই স্টকগুলো কিন্তু লাইফ টাইম স্টক হিসাবে ভালো স্টক, এইটুখানি বলতে পারি। যে এটাও হচ্ছে কেমিক্যাল সেক্টরের একটা টপেস্ট কোম্পানি, 1 নাম্বার কোম্পানি মার্কেট ক্যাপ অনুযায়ী। এর প্রতিপক্ষ কেউ নেই। পিডিলাইট হচ্ছে এমন একটা কোম্পানি। তারপরের একটা নেক্সট কোম্পানি আসছি। নেক্সট কোম্পানি আসলাম বাজাজ ফাইন্যান্স লিমিটেড। এটাও একটা এভারগ্রিন স্টক। এটাও আপনারা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখেন, ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে তাহলে আপনারা আরও বুঝতে পারবেন যে কী সুন্দর ডিসেন্ট চার্ট প্যাটার্ন। এটা হচ্ছে অল টাইম 94,717% রিটার্ন দিয়েছে
অল টাইম অ্যাপ্রক্স 95,000% মতন রিটার্ন। তারপর আপনারা ইমাজিন করতে পারছেন। আর এটা যদি 5 বছর আমরা দেখি তাহলে হচ্ছে অ্যাপ্রক্স 300% মতন রিটার্ন দিয়েছে। একটা লার্জ ক্যাপ কোম্পানি হয়ে 300% মতন রিটার্ন, মার্কেটটা এতটা ক্র্যাশ হওয়ার পরেও, এটা কিন্তু চারটিখানি কথা নয়, এটা কিন্তু মাথায় রাখবেন। এটাও একটা এভারগ্রিন স্টক। এনবিএফসি সেগমেন্টের মধ্যে এটা হচ্ছে নাম্বার 1 কোম্পানি হচ্ছে বাজাজ ফাইন্যান্স, এটা হচ্ছে এভারগ্রিন স্টক। যে এইটাও কিন্তু আপনারা পোর্টফোলিওতে লং টাইম লাইফ টাইম স্টক হিসাবে আপনারা রাখতে পারেন পোর্টফোলিওতে। এটাও কিন্তু একটা ফান্ডামেন্টালি একটা ভালো স্টক। এরপরে আরেকটা কোম্পানি আসছে, আরেকটা কোম্পানিতে আসলাম যার নাম হচ্ছে ইনফোসিস। ইনফোসিস হচ্ছে আইটি সেক্টরে বিলং করছে, টিসিএস 1 নম্বর, ইনফোসিস হচ্ছে 2 নম্বর পজিশন অ্যাচিভ করছে। এটাও কিন্তু আপনারা পোর্টফোলিওতে লাইফ টাইম স্টক হিসাবে রাখতে পারেন। এটাও কিন্তু একটা ডিসেন্ট এদের চার্ট প্যাটার্ন আপনারা দেখতেই পাচ্ছেন, যে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখতেই পাচ্ছেন 12,478% রিটার্ন দিয়েছে অল টাইম। আর 5 বছরের রিটার্ন দিয়েছে হচ্ছে 211% রিটার্ন দিয়েছে। এটা কিন্তু একটা ব্লু চিপ কোম্পানি, ভালো রিটার্ন দিয়েছে। এটা কিন্তু খুব ফাস্ট মুভ করে এই কোম্পানিটা, এটাও একটা এভারগ্রিন স্টক। এটা মাথায় রাখবেন যে ইনফোসিসকে গভর্নমেন্ট এতটাই ট্রাস্ট করে যে গভর্নমেন্টের ম্যাক্সিমাম কাজগুলোই কিন্তু এই ইনফোসিসই কিন্তু করছে। এটা কিন্তু মাথায় রাখবেন যে ইনফোসিসও কিন্তু একটা এভারগ্রিন স্টক। এটাও কিন্তু আপনারা মাথায় রাখবেন, একটা ফান্ডামেন্টাল স্ট্রং স্টক, যে এইটা কিন্তু এই কোম্পানিটাকেও কিন্তু আপনারা লাইফ টাইম স্টক হিসাবে পোর্টফোলিওতে রাখতে পারেন। তাহলে যেই যেই কোম্পানিগুলো আপনাদের বললাম, এই কোম্পানিগুলোকে আপনারা পোর্টফোলিওতে রাখতে পারেন। ইনফোসিস, বাজাজ ফাইন্যান্স, পিডিলাইট, এশিয়ান পেন্টস, এইচডিএফসি, হিন্দুস্তান ইউনিলিভার, টাইটান, টিসিএস, প্রত্যেকটা কোম্পানি এভারগ্রিন স্টক। এই প্রত্যেকটা কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং স্টক। এই কোম্পানিগুলোকে আপনারা লাইফ টাইম স্টক হিসাবে পোর্টফোলিওতে রাখতে পারেন। এবং আপনারা আরেকটা কোশ্চেন করতে পারেন, তাহলে অন্যান্য স্টকগুলোকেও কি খারাপ? না, তার মধ্যেও আরও ভালো ভালো স্টক রয়েছে। জাস্ট কয়েকটা নিয়ে আমরা বললাম। তার মধ্যে আপনারা বললেন বার্জার পেইন্ট খারাপ হয়ে গেল, না বার্জার পেইন্ট খারাপ হয়নি। উইপ্রো খারাপ হয়ে গেল, না উইপ্রো খারাপ হয়নি। এরকম আরও অনেক স্টক রয়েছে। তাহলে সেই স্টকগুলো খারাপ না, সেই স্টকগুলো খারাপ না। জাস্ট একটা আপনাদের ওভারভিউ দিলাম যে এই সব স্টকগুলোকে আপনারা রেখে দিতে পারেন লাইফ টাইম পোর্টফোলিও হিসাবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।